নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চিকেন রেজালা করে দেখাবো। চিকেন নিয়েছি, কিছু লেগ পিস আছে, কিছু বড় বড় করে পিস কাটা আছে। এবার আমি এর মধ্যে লবণ দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি। একটু সাদা তেল দিচ্ছি, একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর দেবো সঙ্গে টক দই দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 1-1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো চাপা দিয়ে। তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন রেজালাটা করছি। চিকেন রেজালা করব, তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে চিকেন বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। রেজালার জন্য আমি জয়িত্রী নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা নিয়েছি। এগুলো ফোড়নে দেবো, আর কাঁচা লঙ্কাটা নামাবার সময় আমি দিয়ে নামাবো। আর এখানে গোলমরিচ গুঁড়ো আছে, কাজু আর পোস্ত বাটা, আর এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটা পেঁয়াজ বাটা আছে। আমার বেরেস্তাটা হচ্ছে, বেরেস্তাটা আমি লাল লাল করে ভেজে তুলে দেবো। আরেকটা আমি মশলা করে রেখেছি, নামাবার সময় দেবো, সেটা হলো জিরে, ধনে আর একটু গোটা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি নামাবার সময় দেবো। দেখুন আমার বেরেস্তাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি এবার ওটাকে তুলে নেবো, থেকে তুলে নেবো। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে রেজালাটা করবো। যে পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াতে তেলে আমি একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তেজপাতা দিয়ে না, প্রথমে এই তেলেতে গ্যাসটা কমিয়ে তেলেতে একটু ঘি দেব। ঘি দিয়ে দিলাম। এবার তেজপাতা, গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছে একে একে। গরম মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজের, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েছি ওতে, আর খানিকটা রেখে দিয়েছি। মাংসটা দিয়ে আমি কষছি। এবার মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা আমার প্রায় 1.5 ঘন্টা রাখা ছিল ম্যারিনেশন করে। এবার মাংসটা আমি সব দিয়ে দেবো। আমি বাটিতে যে গ্রেভির মশলাটা আছে সেটাও মুছে দিয়ে দেবো। আমার রেজালাটা হচ্ছে। চাপা দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষা হোক, তেল ছাড়া পর্যন্ত আমি কষবো এটা। তারপর যে কাজু, আমন্ড
আর পোস্তটা একসঙ্গে বেটে রেখেছি, ওইটা দিয়ে আবার কষবো। নামাবার সময় পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি নামিয়ে নেব। অনেকে এতে মিঠা আতর দেয়, আমি দেবো না, আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, আমি দেবো না। এই পর্যায়ে আমি ওই কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেন রেজালা আমার অনেকটাই হয়ে আসছে, আপনার তো বাকি আছে, তেল ছাড়া পর্যন্ত কষবো। দেখুন বন্ধুরা, চিকেন রেজালাটা আমার হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি সেই আমার সিক্রেট মশলাটা দেবো।